160টি পরিবার কোথায় যাবে? 160টি পরিবার কি খাবে? 160টি এই দাবি এখন পর্যন্ত মানে নাই, আমাকেও ডাকে নাই। যেহেতু আমরা বাধ্য হইয়া আমরা কিন্তু আজকে আবার মানে সমস্ত সবাই ধর্মঘট জন্য আমরা ডাক দিচ্ছি, কাজগুলো সব বন্ধ করে দিচ্ছি। আর আমরা এখানে অবস্থান ধর্মঘট করতেছি। যতক্ষণ আমাদের দাবি না মানা হবে আমরা এখান থেকে কেউ সরব না। আজকে দাবি আছে 160 জনের পূর্ণবল দেবে। আমরা যেহেতু বললাম যে আমরা টেলিভিশনের লোক, আমাকে 60 আর 70 বছর আমরা কাজ করি, আমরা পয়সা নেই, আমরা অনেস্থায়ী। আমাকে রিটায়ার্ড কীভাবে করে? এই রিটায়ার্ড আমরা মানি না। আমরা এগো পূর্ণবহল চাই। আমাদের বকেয়া বেতন 2 মাস দেয় না। তারপর আমাদের সরকার অনুযায়ী যে গেজেট করা বেতন সেইটাও আমরা পাইতেছি না। বলা কিছু নেই, আমাদেরকে উঠাইয়ে দিচ্ছে, আমাদের বেতন দিচ্ছে না। ঢাকা থেকে আসছে 16,500 টাকা বেতন, আমাদের 12,100 টাকা ধরাইয়ে দেয়। আমাদের পরবর্তী দায় দাবি হলো আমরা আজকে এই রাজপথে দাঁড়াইছি। আমরা আমাদের মতো মানুষ আজকে আমাদের চরম সিদ্ধান্ত দেবে। যদি কোনো সিদ্ধান্ত না দেয় এই বরিশাল সিটি কর্পোরেশনের কাজ আমরা অতিলম্বে বন্ধ করে দেবো, আইসিতে বন্ধ করে দেবো কাজ। 1 মাসের বেতন আর 1 মাসে দেয়। আমরা না খাইয়াও জীবনযাপন করি, কিন্তু কাজ বন্ধ করি না, আমরা কাজ চালাই যাই মাসে 30 দিন। আমাদের হরিজন সম্প্রদায় যারা আছে তারা কোনোদিন আমরা আন্দোলনে নামি নাই, কিন্তু এবার অতি কষ্টে পড়ি আমরা আন্দোলনে নামছি। আমাদের 160 জনের চাকরি সরাই দিয়েছে, এদেরকে পূর্ণবহল এই চাকরি দেওক, প্লাস আমরা যাতে খাইয়া বাঁচতে পারি সেই ধরনের একটা ব্যবস্থা করুক। যে একটা লোক মারা গেলে তার কিছু টাকা পয়সা দিয়ে তার মাইয়া পোলারে চাকরিটা দেওক, এটাই আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কাছে চাওয়া। আমরা আজকে দাঁড়াইছি 160 জনের চাকরি কাগজপাতি ছাড়া বন্ধ করে দিয়েছে। তাছাড়া তাদের 2 মাসের বেতন বন্ধ। তারা বৃদ্ধ হয়েছে, সারা জীবনটা তাদের পিছিয়ে খাটতে আছে। এরা যে চাকরির পর কি করে খাইবে, আত্মহত্যা ছাড়া তাদের কোনো উপায় নাই। আমরা কোন পথে যাই দাঁড়াবো? এর আমাকে একটা ব্যবস্থা করার দরকার স্যার। আমরা ডাবল কাজ করতেছি, লোক নিতে আসে না। আমাদের যারা ছাঁটাই করছে তাদের বদলে আমরা ডাবল করাই, কিন্তু আমাদের বেতনও দেয় না। আর বেতন যা তাতে পুষান, আমরা বেতন বাড়তে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রত্যেকটা আন্দোলনেই শ্রমিকরা সহ সবাই আমাদের পাশে ছিল। আমাদের উচিত ওনাদের পাশে থাকা। ওনাদের যে দাবি দেওয়া আছে এই দাবি দেওয়াগুলো আমরা শুনেছি। আমরা এটা নিয়ে কাজ করব যাতে ওনারা ওনাদের ন্যায্য যে পাওনা বা যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলো পরবর্তীতে ওনারা পেয়ে থাকে। এটা নিয়ে আমরা কাজ করব। তো ওনাদের কিছু দাবি দেওয়া সম্পর্কে আমাদের অবগত করেছে। তো আমরা জানার পর এটা যাতে শান্তিপূর্ণভাবে এটা মীমাংসা করা যায়, এর জন্য আমরা এখানে আসছি। যে তাদের যে 4টি যৌক্তিক এবং ন্যায়পরায়ণ যে দাবি, এই দাবিটা যাতে বিভাগীয় কমিশনার বলেন বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সিটি কর্পোরেশনে, তারা যাতে এটা মানে, এর জন্য আমরা এখানে তাদের সাথে কথা বলার জন্য।